দেখ, আমরা চাইলে আমাদের অফিসটা এখানে করতে পারি। আর তুই যে বুটিকের কথা বলেছিলিস সেটাও হতে পারে। কনস্ট্রাকশন অফিস করার পরেও একটা রেস্টুরেন্টের জায়গা আমাদের কিন্তু থাকবে। তুই যা বলবি। কত টাকা চাইছে রে? বিল্ডিংটার জন্য 8 কোটি টাকা চাইছে। আর এই পুরো বিল্ডিংটা যদি পেয়ে যায় না, সমস্ত কাজ একই ছাদের তলায় হয়ে যাবে। তারপর আমরা অফিসিয়ালি সমস্ত ঝামেলা থেকে বেরিয়ে ফুল পজিটিভ, কোনো লাফড়া নেই, এই কাজগুলো আমরা করে নিতে পারবো সঠিক পথে। আর শুভেন্দু চক্রবর্তী টাকাটা যে অ্যাকাউন্টে রয়েছে সেটা আমরা চাপলিশে মানে ঘুরপথে পেমেন্ট করলেই হবে। কি বলিস? না 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 ভানু, তাও একটা প্রবলেম থেকেই যাচ্ছে। আবার কি প্রবলেম? আরে উজি আর জিতের মনে তো হাজারটা প্রশ্ন জাগবে, কারণ আমরা অলরেডি সেন্টারগুলো বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, তা তো ঠিক। এই ভানু, বলছি এটা নিয়ে কোনো প্রবলেম হয়নি তো? মানে কেউ কিছু জানতে পারেনি তো? না না, সেগুলো তো একে একে বন্ধ করছি। আর টাকাগুলো তো ব্যবহার করতে হবে। 50 কোটি টাকা, বুঝতে পারছিস? মালগুলো যদি না খাটাই, পরবর্তীকালে পুলিশ যদি রেড মারে, হ্যাঁ, যাবজ্জীবন কারাদণ্ড হবে। আর ওই এনআরআইটা আদা জল খেয়ে পেছনে পড়ে রয়েছে। আর ওই জিত বসু, সে কি কম চেষ্টা করছে নাকি? জানি জানি, সবটাই জানি ভানু, কিন্তু বিশ্বাস কর, আমি জিতের চোখে না আমার জন্য একটা জেনুইন ভালোবাসা দেখেছি। আমি সেই জন্যই বলছি, আমাদের দুজনের যে সম্পর্কটা আছে না, সেটাকে এবার একটুখানি স্ট্রং করতে চাই। মন থেকে আমি ওর সাথে ভালোভাবে বাঁচতে চাই ভানু। হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। বল কি করতে হবে, কি চাস? কি চাই? এক সেকেন্ড এদিকে আয়। ভানু, হ্যাঁ, আমাদেরকে এটাকে না লোন দেখাতে হবে। মানে আমরা যে কারোর কাছ থেকে টাকাটা নিয়ে এই বিল্ডিংটা কিনছি, এটা দেখাতে হবে। বুঝতে পেরেছিস? উজি আর জিত এই কথাটাই বিশ্বাস করবে। লোন আমাদের কাছে আছেটা কি? 8 কোটি টাকার লোন কে দেবে আমাদের? গ্যারেন্টি কি ভাই? আচ্ছা, সেক্ষেত্রে তো আমরা একটা কাজ করতেই পারি। আবার কি কাজ? ধর টিকে আগরওয়াল দিল আমাদের টাকাটা। টিকে আগরওয়াল আবার কে? আরে কেউ না, ধর একটা ইমাজিনারি ক্যারেক্টার। আচ্ছা ঠিক আছে, টিকে আগরওয়াল ধর তুই। মানে তোর একটা কোম্পানি আছে, সেখান থেকে টাকা নিয়ে যদি আমরা বিল্ডিংটা কিনি, সেক্ষেত্রে তো কোনো চাপই নেই। আর মার্কেটে এরকম প্রচুর ব্যবসাদার আছে যারা ব্যবসা করে আর ধার ফারও দেয়। তো তাদের কাছ থেকে নিলে তো আমাদের সুবিধাই হয়, তাই না? আরে না না, এটা আমাকে দিয়ে করালে ঠিক হবে না। বরং আমরা বড় বাজারে গিয়ে যদি কোনো বিজনেসম্যানকে বলি যে আমরা ক্যাশ দিচ্ছি, উনি আমাদের টাকাটা অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, তাহলে? কিন্তু তুই এরকম লোক কোথায় পাবি? খুঁজতে হবে। আর টাকাটা ধার পেলে না, সেটা অফিসিয়াল হয়ে যাবে। আর জিত বসু খোঁজ করলে জানতে পারবে যে আমরা বড় বাজারের ব্যবসায়ীর কাছে সেটা ধার নিয়েছি। দরকার পড়লে ব্যবসায়ীকে বেশি পেমেন্ট করে দেবো। ভানু ভানু, দ্যাটস গুড, দ্যাটস গুড, ভেরি গুড আইডিয়া। তাহলে তুই সেই মতোই কাজটা কর। তুই না এরকম টাইপের একটা লোক খোঁজ, তাহলে আমরা টাকাটা পেয়ে যাবো। আর টাকাটা পেলে পরে বিল্ডিংটা কিনে নেবো। ব্যাস, ফাইনালি ফাইনালি আমি জিতের সাথে একটা সুন্দর সংসার করব, সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবো, একদম পাওয়ারফুল একটা লাইফ লিড করব। ভানু ভানু, তুইও তাই করবি। হ্যাঁ, তুই আর আমি কারো দয়া দাক্ষিণ্যে বাঁচবো না, নিজেরা খাটবো, খেটে রোজগার করবো। চাপ নিস না, 50% পার্টনারশিপে ব্যবসা করবো। ওকে, ডিল ডান? ইয়ে। তোর জীবনে 50%-এর পার্টনার হতে চেয়েছিলাম, কিন্তু সেই সুযোগ তো দিলি না। সারা জীবন বিজনেস পার্টনার করে রেখে দিলি নিশা। আমার ভালোবাসাটা তোর কোনোদিনই চোখে পড়লো না। কি হলো? কিছু না।